সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের করতে হবে। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত নামক নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, এই জীবনটা আমরা দুনিয়ার পিছে ব্যয় না করে যদি আমরা আখিরাতের প্রতি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত যিনি সফল করে দিবেন তিনি কে? দুনিয়া এবং আখিরাত এই দুই জায়গায় আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। আমরা শুধু মনে করি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক, ওই ব্যক্তি মনে হয় সফল। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হচ্ছে তারা যারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? যারা হচ্ছে মুমিন তারাই হচ্ছে সফল কাম। আর মুমিনরা আল্লাহকে ভয় করে। দুই নম্বরে মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা আল্লাহর প্রতি নামাজ আদায় করে, খুশু এবং খুজু সহকারে নামাজ আদায় করে, নামাজের মধ্যে মনোযোগী হয়ে যায়। আজকে দেখা যায় আমরা নামাজি, নামাজের মধ্যে দাঁড়াইলে যেই কথা নামাজের আগে মনে হয় না, নামাজের মধ্যে দাঁড়াইলে এমন কোনো কথা মিস যায় না। আছে না নাই? এই জন্য আমাদেরকে খশে নামাজ আদায় করতে হবে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে, নামাজটাকে খুশু এবং খুজু সহকারে নামাজ আদায় করতে হবে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের নামাজের মধ্যে দেহ থাকে মসজিদে, আর আমাদের মন চলে যায় বাড়িতে, দোকানে। এমন নামাজি আছে না নাই? নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, খুশু এবং খুজু সহকারে সালাত আদায় করতে হবে। কারণ এই সালাত, as-salatu mi'rajul mu'minin, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না?